বাংলাদেশের ইতিহাসে প্রায় প্রতিটি নির্বাচনই কোনো না কোনো প্রশ্নের মুখে পড়েছে। এমনকি স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনটিও পুরোপুরি নিখুঁত ছিল না। তবে এবার এক ব্যতিক্রমী অধ্যায়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর ব্যতিক্রমী এক নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সরকার। এনে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নজির প্রতিটি নির্বাচনে বিভিন্ন ধাপে দেখা গেছে। স্বাধীনতার পর প্রথম নির্বাচনের সময় থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত এই প্রবণতা অব্যাহত ছিল। তবে এবার বিশ্বের প্রথম ব্যতিক্রমী জেনজি অনুপ্রাণিত নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে আলোচিত ও প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন, যা 2009 সালের পর প্রথমবার সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। যদিও এই নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিতে পারছে না বাংলাদেশ আওয়ামী লীগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা 15 বছরের শাসনামলে বিরোধী দলগুলো কার্যত রাজনীতির বাইরে ছিল। কখনো ভোট বর্জন, আবার কখনো শীর্ষ নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে দমন করা হয়েছিল বিরোধী কণ্ঠ। তবে 2024 সালের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক চিত্রে এসেছে নাটকীয় পরিবর্তন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় রাজনৈতিক মাঠে মুখোমুখি লড়াইয়ে নেমেছে একসময়ের যুগপৎ আন্দোলনের দুই মিত্র দল বিএনপি ও জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ভোটের মাঠে শক্ত অবস্থানে দুই দলই। এছাড়া তরুণদের নেতৃত্বে গঠিত নতুন দল এনসিপি প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় জোট বেঁধেছে জামাতের সঙ্গে। নির্বাচনী প্রচারণায় দেশের শহর থেকে গ্রাম সবখানেই বিএনপি ও জামায়াতের প্রতীক দেখা যাচ্ছে। মোড়ে মোড়ে সভা, মিছিল ও প্রচার কার্যক্রমে প্রাণ ফিরে পেয়েছে রাজপথের রাজনীতি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, দলটি 300 আসনের মধ্যে 292টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাবে। এদিকে এবারের নির্বাচনে যুক্ত হচ্ছে আরও একটি বড় তাৎপর্যপূর্ণ বিষয়, গণভোট, যার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সরাসরি মতামত নেওয়া হবে। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট 84টি সংস্কার প্রস্তাব। গণভোটে হা ভোট জয়ী হলে ভাষা, পরিচয় ও মৌলিক রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আসবে। পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন, সংসদ নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইন ও বিচার বিভাগের পুনর্গঠন সহ আইন ভিত্তিক 37টি গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়িত হবে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বের সামনে একটি ব্যতিক্রমী নির্বাচন হিসেবে তুলে ধরেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।